নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের মহা অষ্টমী উপলক্ষে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি করে দেখাবো, পনির ভাপা। এটি খেতে খুবই সুস্বাদু হয়। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে একবার খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ পনির ভাপা করে দেখাবো। তার জন্য এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি, পোস্ত নিয়েছি 1.5 টেবিল চামচ, টক দই নিয়েছি 2 টেবিল চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা নিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, 6 থেকে 7টা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি পরিমাণ মতো, কালো সর্ষে নিয়েছি 3 টেবিল চামচ। এখানে আপনারা সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিশিয়ে করতে পারেন। আমি কালো সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি। নারকেল কোড়া নিয়েছি 3 টেবিল চামচ। আর নিয়েছি সর্ষের তেল আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি নিয়েছি। দেখুন আমি এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে দিচ্ছি, তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে নুন জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। টক দই দিয়ে দিচ্ছি, টক দই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, মিক্সিং জারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা এখন আমি একটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। যে টিফিন বক্সটাতে আমি পনিরটা ভাপাবো সেই বক্সে আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমি এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, নুন আমি আগেই অ্যাড করে দিয়েছি। মিক্সির জারটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এখন পনির অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পনিরের সঙ্গে মিশ্রণটা মিশানো হয়ে গেছে। এখন আমি 4টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন
পনিরটা বাপানোর জন্য আমি একটি নন স্টিক কড়াইতে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখন আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা আমি লোতে রেখে 10 থেকে 15 মিনিট পনিরটা ভাপিয়ে নেব। দেখুন যাতে বাষ্পটা বেরিয়ে না যায় তার জন্য আমি ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার 12 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার ভাপা তৈরি হয়ে গেছে। এখন আমি টিফিন বক্সটা নামিয়ে নেব। বক্সে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন আমার পনির ভাপা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে তৈরি করলাম আপনারাও সেভাবে তৈরি করে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখানে নুন মিষ্টি ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন।